হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলি দুনিয়ার সবচাইতে সহজ ডেজার্ট পাউরুটি রসমালাই। এই ডেজার্ট এতটা মজাদার যে অল্পতে মন ভরে না, একবার খেলে বারবার খেতে মন চায়। পাউরুটি রসমালাই বানানোর জন্য এখানে আমি পাউরুটি স্লাইস নিয়েছি পরিমাণ মতো। আর দেখতে পারা এখানেও নিয়েছি আমি একটা কাটার। এই কাটার যদি আপনার কাছে না থাকে তাহলে ছোট কোনো বয়ামর ডাকনা আছে, ওই ডাকনা দিয়ে কাটতে পারবেন। তারপর আমি পাউরুটিকে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। আপনারা কতটুকু পরিমাণে রসমালাই বানাবেন সেই অনুযায়ী পাউরুটি স্লাইস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার পাউরুটির স্লাইসগুলো কাটা হয়ে গেছে, তাই আমি এখন চুলাতে বসিয়ে দিলাম তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের সাথেও পানি মিশিয়ে বানাতে পারেন। তো আমি দুধটাকে মিডিয়াম টু লো আছে জাল করব। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন বাড়িয়ে কমিয়ে। তো আমি চিনি অ্যাড করে নিয়েছি, এখন একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব এখানে আমি 2টা এলাচ ফেটিয়ে। তারপর আবারও একটু নাড়াচাড়া করব, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, যাতে রসমালাইটা অনেক বেশি মজাদার হয় এবং দুধটা তাড়াতাড়ি জাল হয়ে যাবে এবং সেই সাথে টেস্টটাও অনেক ভালো আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছুকে মিশিয়ে নিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তারপর আমি কিছুটা পাউরুটির স্লাইস এখানে গুঁড়ো করে দিয়ে দেব। এতে করে রসমালাইটা একটু ক্রিমি হবে আর এর কারণেই রসমালাইটার মধ্যে দারুণ একটা টেস্ট আসবে। আমার দুধটাও জাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে। এটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এরপর চুলাটাকে বন্ধ করে দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নিব। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় এখানে পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিতে হবে। আমার দুধটা কিন্তু গাইস জাল করার সময় ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, আপনারা আর একটু পাতলা রাখবেন, এতে করে খেতে অনেকটা ভালো লাগবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব একটা বেশি গরম না থাকে। দুধটা যদি বেশি গরম থাকে তাহলে পাউরুটির স্লাইসগুলো ভিজে নরম হয়ে যাবে, এতে করে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই পাউরুটির স্লাইসগুলোকে উষ্ণ গরম দুধে হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। এদিকে গাইস দেখতে পারা আমার কলিজার টুকরা এবং আমার সোনা পাখি দুজনে খুব মজা করে এই পাউরুটির রসমালাই খাইরা। আমিও আলহামদুলিল্লাহ খাইছি। আর গাইস খাওয়ার পরে কিন্তু আমি এই ভয়েস ওভারটা দিলাম। আপনারা চাইলে একটা বার ঘরে বানাইয়া টেস্ট করতে পারেন। আমি সত্যি বলতেছি, আপনারা এই পাউরুটি রসমালাইয়ের একেবারে ফ্যান হয়ে যাবেন।